আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা দেখেছিলাম এই নাম্বার সোয়াইপিং মেথড সম্পর্কে, যেখানে আমরা দেখেছিলাম যে আমরা পরস্পর দুইটা নাম্বারকে কিভাবে সোয়াইপিং করতে পারি। অর্থাৎ আমরা যদি দুইটা ভেরিয়েবলের ভিতরে দুইটা নাম্বার রাখি, তাহলে কিভাবে আমরা সেগুলো সোয়াইপ করে একটার জায়গায় অপরটাকে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের মেথড ফলো করে এই কাজটা করতে পারি। এক্ষেত্রে গতকালকে আমরা যে মেথডটা দেখেছিলাম, সেখানে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করেছিলাম এবং এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমাদের নাম ওয়ানের মানটা রেখে দিয়ে আমরা নাম ওয়ানটাকে খালি করে ফেলেছিলাম এবং পরবর্তীতে নাম টু এর মানটা নাম ওয়ানে নিয়ে এসেছিলাম এবং লাস্ট আমরা নাম ওয়ানের মানটা নাম টুতে রেখে দিয়েছিলাম। এভাবেই একটা প্রসেস ফলো করে আমরা গত ভিডিও ক্লাসে এই নাম্বার সোয়াইপিং মেথডটা সম্পাদন করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরেকটা মেথড দেখব কিভাবে এই নাম্বার সোয়াইপিং মেথডটা আমরা সম্পাদন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত কোনো টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করব না। তো সেটা কিভাবে করতে হয় চলুন আমরা দেখে আসি। আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারের পাশাপাশি এখানে সিম্পল একটা কোড লেখা আছে, যেটা আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি এখানে নাম ওয়ান এবং নাম টু নামক দুইটা ভেরিয়েবল নিয়েছি। নাম ওয়ানের ভিতরে 20 রেখেছি, নাম টু এর ভিতরে 8 রেখেছি এবং পরবর্তীতে দুইটা প্রিন্টএফের সাহায্যে এই নাম ওয়ান এবং নাম টু কে প্রিন্ট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে শো করতেছে নাম ওয়ান ইকুয়াল টু 20 এবং নাম টু ইকুয়াল টু 8। অর্থাৎ আমরা আমাদের এই প্রোগ্রামটা যেভাবে লিখেছি সেভাবেই এখানে কাজ করতেছে। এখন আমরা কি করব, এই নাম্বার দুইটাকে পরস্পর সোয়াইপিং করব। এই ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতন, আমি আমার ইচ্ছা মতন, যার মাথায় যেই রকম চিন্তা ভাবনা আসে, আপনি আপনার চিন্তা ভাবনা থেকে এই কাজটা করতে পারলেই আপনার প্রোগ্রামটা হয়ে গিয়েছে। এখন আমি আজকে যে ওয়েটা ফলো করে এই কাজটা সম্পাদন করব, সেটা হচ্ছে এই নাম্বারগুলোকে যোগ বিয়োগ করা। আপনারা চাইলে গুণ বিয়োগ ভাগ করেও কাজটা করতে পারবেন। আমি কিভাবে কাজটা করেছি চলুন কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই জন্য আমি এখানে গতকালকের মতনই 3 স্টেপের একটা কোড লিখেছি, যেখানে নাম ওয়ান ইকুয়াল টু লিখেছি নাম ওয়ান মাইনাস নাম টু, নাম টু ইকুয়াল টু লিখেছি নাম ওয়ান প্লাস নাম টু, নাম ওয়ান ইকুয়াল টু লিখেছি নাম টু মাইনাস নাম ওয়ান। এখন হয়তো বা আপনাদের অনেকের কাছে মনে হবে যে আপনারা এগুলার কিছুই বুঝতেছেন না। কোনো প্রবলেম নেই, আমি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। এক্ষেত্রে আমি এখানে কি করলাম, আমাদের নাম ওয়ানের ভ্যালু কত ছিল, 20, ঠিক আছে। আর আমাদের এই নাম ওয়ানের ভ্যালুটা কত করা লাগবে, আমাদের নাম ওয়ানের ভ্যালুটা করা লাগবে 8 এবং আমাদের নাম টু এর ভ্যালুটা কত ছিল 8, আমাদের নাম টু এর ভ্যালুটা কত করা লাগবে 20। ওকে। এখন আপনি যখন এই দুইটা নাম্বার পেয়ে যাবেন, আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। এক্ষেত্রে আপনার মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। আপনি যেই কোনো চিন্তা ভাবনার মাধ্যমে এই কাজটা সম্পাদন করতে পারলেই আপনি আপনার প্রোগ্রামটা তৈরি করতে পেরেছেন। এই ক্ষেত্রে বিষয়টা যেন অবশ্যই লিগেলি হয়। অর্থাৎ আমি যেমন এখানে দুইটা নাম্বার দিয়েছি, যে কোনো দুইটা নাম্বার যেন এখানে নাম ওয়ান নাম টু এর ভিতরে দিলে সেগুলো সোয়াইপ করার পর ফলাফলটা যেন ঠিক আসে। এক্ষেত্রে আমি এখানে কি কাজটা করেছি, আমি নাম ওয়ানের ভ্যালু ছিল 20, আমি কি লিখলাম নাম ওয়ান মাইনাস নাম টু। অর্থাৎ নাম ওয়ানের মান কত ছিল 20 মাইনাস নাম টু এর ভ্যালু কত ছিল 8। তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে মান কত আসবে 12। অর্থাৎ আমি প্রথম স্টেপ শেষ করার পর আমাদের এই নাম ওয়ানের ভ্যালু হচ্ছে 12। তাহলে দ্বিতীয় নাম্বার স্টেপে আমি কি করলাম, আমি লিখলাম নাম টু ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু। এক্ষেত্রে আমাদের নাম ওয়ানের ভ্যালু এখন বর্তমানে কত আছে বলেন তো, আমাদের নাম ওয়ানের ভ্যালু আছে 12। কারণ কি, আমরা এই প্রথম লাইন শেষ করে আমাদের নাম ওয়ানের ভ্যালু নিয়ে এসেছি 12 এবং তারপর নাম টু যোগ করেছি। নাম টু এর ভ্যালু কত 8। তাহলে 12 আর 8 যোগ করার পর ফলাফল কত আসলো 20। অর্থাৎ এখন কি হলো, এই নাম টু ইকুয়াল টু আসলো 20। অর্থাৎ আমরা সুন্দরভাবে আমাদের প্রথম কাজটা করে ফেললাম। আমাদের প্রথম কাজটা কি ছিল, আমরা চেয়েছিলাম যে নাম টু ইকুয়াল টু 20 হবে, সেই কাজটাই কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমরা আমাদের প্রথম কাজটা করতে পেরেছি। এখন তৃতীয় নাম্বার লাইনে কি করেছি, তৃতীয় নাম্বার লাইনে লিখেছি নাম ওয়ান ইকুয়াল টু নাম টু মাইনাস নাম ওয়ান। তাহলে এই নাম টু এর ভ্যালু বর্তমানে কত আছে 20। তাহলে এই 20 থেকে যদি আমি নাম ওয়ানের ভ্যালু মাইনাস দেই, নাম ওয়ানের ভ্যালু কত আছে, নাম ওয়ানের ভ্যালু আছে 12। কারণ আমরা এই প্রথম লাইন কাজ শেষ করার পর আমাদের নাম ওয়ানের ভ্যালু ছিল 12। তাহলে আমি যদি এখানে 20 থেকে 12 বিয়োগ করি, তাহলে আমার ফলাফল আসবে 8। অর্থাৎ আমরা পাচ্ছি নাম ওয়ান ইকুয়াল টু 8। যে কাজটাই আমরা করতে চেয়েছিলাম, যে আমরা চেয়েছিলাম যে এই নাম ওয়ান ইকুয়াল টু 8 হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে আরেকবার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। বাট এইসব বিষয়গুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করে বুঝাইলে বিষয়গুলো খুব জটিল মনে হবে আপনাদের কাছে। আপনাদের কাছে মনে হবে যে আপনারা বুঝতেছেন না। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমি এখানে যে কাজটা করছি সেই কাজটা আপনারা নিজেরা একবার প্র্যাকটিস করবেন। আপনারা যখন নিজেরা করবেন তখন দেখবেন বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে এখানে 3টা স্টেপ লিখেছেন এটা তো আপনি আপনার মতন করে লিখেছেন। বাট আমাদেরকে যখন বলা হবে যে একটা স্টেপ ফলো করে নাম্বার সোয়াইপিং মেথডটা সম্পাদন করার জন্য, তখন আমরা কিভাবে করব? আমাদের ভিতরে তো এরকম চিন্তাধারা নাও আসতে পারে।
ভাই আপনি যখন কোড করবেন বা প্রোগ্রাম করবেন, আপনি দেখবেন আপনার ভিতরে অটোমেটিকলি এরকম চিন্তাধারা চলে আসতেছে। প্রথম প্রথম আমারও আসতো না। আমি একটা কোড করার জন্য এমনও গেছে যে 20 ধরনের প্রোগ্রাম তৈরি করে ফেলছি, তারপরেও হইতেছে না। বাট ওই যে প্র্যাকটিস, আপনি একটু প্র্যাকটিস করলেই দেখবেন এই বিষয়গুলো আপনার ভিতরে আয়ত্ত চলে আসতেছে। এই ক্ষেত্রে আমি এই কাজটা সম্পাদন করার জন্য আমার চিন্তাধারাটা কেমন ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এই ক্ষেত্রে সর্বপ্রথম চিন্তা করলাম যে আমাদের এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে সংখ্যা আছে 20, সেটাকে আমার তৈরি করতে হবে কত, 8। অর্থাৎ এই 20 থেকে 12 বিয়োগ করার পরে তো আমি 8 সংখ্যাটা পাবো। অর্থাৎ আমার প্রথম চিন্তা ছিল এইটা, যে কিভাবে আমি এই 20 থেকে এই 12 বিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমি কিন্তু এই যে দেখেন লাস্ট স্টেপে এই কাজটা করেছি, যে নাম্বার 1 ইকুয়াল টু নাম2 মাইনাস নাম1, যেখানে আমাদের নাম2 নামক ভেরিয়েবলের ভিতরে ছিল 20 এবং নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে ছিল 12। অর্থাৎ আমি 20 থেকে 12 বিয়োগ করলাম। এই চিন্তাটাই কিন্তু আমার মাথায় ছিল, যে আমি কিভাবে 20 থেকে 12 বিয়োগ করে সংখ্যাটাকে 8 এ নিয়ে আসতে পারি, এবং সেই কাজটা যেন আমি করতে পারি, অর্থাৎ আমি যেন 20 থেকে 12 বিয়োগ করতে পারি। একমাত্র সেই চিন্তাধারাটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমি আমাদের এই প্রথম স্টেপটা লিখেছি। সেটা না হলে আমরা কিন্তু দুইটা স্টেপের মাধ্যমে দুইটা নাম্বারকে চেঞ্জ করে ফেলতাম। আমি প্রথম স্টেপে কি করেছি, এই নাম1 নামক ভেরিয়েবলটার মান 12 নিয়ে এসেছি। অর্থাৎ নাম1 মাইনাস নাম2 এই হিসাবটা করার মাধ্যমে নাম1 এর ভ্যালুটা 12 নিয়ে এসেছি। কি কারণে, আমি চাই যে 20 থেকে 12 বিয়োগ করার মাধ্যমে আমার নাম1 নামক ভেরিয়েবলটার মান 8 নিয়ে আসবো। সেই জন্য প্রথমে আমি একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের এই নাম1 এর মানটা 12 নিয়ে এসেছি এবং আমি আমার প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছি। অর্থাৎ আমি প্রথম এবং তৃতীয় লাইন, এই দুইটা লাইন একসাথে করে আমাদের নাম1 এর ভ্যালুটা সোয়াইপ করেছি, এবং 2 নাম্বার স্টেপে শুধুমাত্র নাম2 এর ভ্যালুটা সোয়াইপ করেছি। সেক্ষেত্রে আমি কি করেছি, সেক্ষেত্রে আমি যখন দেখেছি যে আমাদের প্রথম স্টেপটা শেষ করার পর আমাদের নাম1 এর ভ্যালু আসতেছে 12, তাহলে সিম্পলি আমার মাথায় কাজ করেছে যে আমি কি করব, এই নাম1 এর সাথে নাম2 যোগ করে দিলেই আমাদের ফলাফল পেয়ে যাব। অর্থাৎ নাম1 এর ভ্যালু ছিল 12 এবং নাম2 এর ভ্যালু ছিল 8। অর্থাৎ আমি 12 এর সাথে 8 যোগ করলেই আমাদের 20 পেয়ে যাচ্ছি, যেই কাজটাই আমরা করতে চাচ্ছিলাম, যে আমরা নাম2 ইকুয়াল টু 20 পেতে চাচ্ছিলাম। এখন আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, যে আমি প্রথমে এটা চিন্তা করেছিলাম যে নাম1 এর মানটা কিভাবে 8 করা যায়। সেক্ষেত্রে আমার মাথায় চিন্তা আসলো যে আমি যদি 20 থেকে 12 বিয়োগ করতে পারি তাহলে আমি 8 পাবো, বাট 12 সংখ্যাটা আমি কোথায় পাবো। সেই জন্য আমি কি করলাম, এই প্রথম স্টেপে নাম1 এর ভ্যালুটা 12 করে ফেললাম, এবং পরবর্তীতে শেষ স্টেপে আমাদের প্ল্যানটা কাজে লাগালাম, যে আমরা 20 থেকে 12 বিয়োগ করলাম। অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট স্টেপ মিলে আমরা নাম1 এর ভ্যালুটা মেক করলাম, এবং নাম1 এর ভ্যালু মেক করতে যেয়ে আমি 2 নাম্বারে যখন দেখলাম যে আমি নাম1 থেকে 12 পাইতেছি, তখন আমার মাথায় অটোমেটিকলি কাজ করলো যে এটার সাথে যদি আমি 8 যোগ করে দেই তাহলে আমি নাম2 এর কাজটা করে ফেলতে পারবো। এবং আমি সেটাই করলাম। আমি নাম1 এর ভ্যালু পেলাম 12 এবং নাম2 এর ভ্যালু ছিল 8। এই দুটাকে যোগ করে 20 পেয়ে গেলাম, যেটাই আমার করার উদ্দেশ্য ছিল, যে আমি নাম2 ইকুয়াল টু 20 চাচ্ছিলাম। আশা করি বিষয়টা এখন আপনারা বুঝতে পেরেছেন। যদিও এরপরেও হয়তো বা আপনাদের অনেকের কাছে বিষয়টা জটিল মনে হচ্ছে, বাট বিষয়টা সত্যিকার অর্থে একদমই জটিল না। হয়তোবা আমার উপস্থাপনার কারণে আপনাদের কাছে বিষয়টা জটিল মনে হতে পারে। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের কাছে খুব ইজি মনে হইতেছে। আর যদি ইজি মনে নাও হয়, আপনি যখন ক্রমানুসারে প্রোগ্রাম করবেন তখন দেখবেন অটোমেটিকলি অনেক কিছুই আপনার মাথায় কাজ করতেছে। প্রথম প্রথম হয়তোবা একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক বিষয়। অনেক কিছুই মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক বিষয়। বাট এটা দেখে হতাশা হওয়ার কিছুই নাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা নাম্বার সোয়াইপিং মেথডের দ্বিতীয় একটা রুলস দেখলাম। আমরা ধীরে ধীরে আমাদের অপারেটর টপিকটার একদম শেষ দিকে চলে এসেছি। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।